নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আমার আজকের রেসিপি পেঁপে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। গরম ভাতে এই মাংসের ঝোল খেতে কতটা ভালো লাগে সেটা আলাদা করে বলার কিছু নেই, আমরা সকলেই জানি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য এখানে আমি 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে। এবার 30 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা 10 মিনিট রেখেও বানাতে পারেন। আর লাগছে পেঁপে আর আলু। এখানে একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। পেঁপেটাকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর নিয়েছি দুটো আলু। আলুগুলোকেও একইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো আলু আর পেঁপের পরিমাণটা কম বা বেশি নিতে পারেন। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 10 থেকে 15 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আজ আমি রান্নাটা ডিরেক্ট প্রেসার কুকারে বানাবো, তার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে আরও কম তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। এবার পেঁপেগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা কড়াইতেও করে নিতে পারেন। দেখুন পেঁপেগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুটাও খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার তুলে রাখছি। আর এই রান্নায় আজ আমি গোটা গরম মশলা খুব একটা ব্যবহার করব না, তাই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জয়িত্রী, তাতে স্বাদটাও ভালো হবে আবার হজমেও সাহায্য করবে। নাড়াচাড়া করে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট। মশলার পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আর এই সময় যদি আপনাদের খুব ড্রাই মনে হয় অবশ্যই একটু জল দিতে পারেন। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল আলাদা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন পুরোপুরি কষানো হয়নি, হালকা একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু পাতলা ঝোল রান্না করছি তাই খুব বেশি গুঁড়ো মশলা দিলাম না। আর লবণ যেহেতু আলু ভাজার সময় দেওয়া হয়েছে, আবার মাংস ম্যারিনেট করার সময়ও আমি লবণ ব্যবহার করেছি, তাই লবণটা খুব কম পরিমাণে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর মাটন ম্যারিনেট করার সময় যেহেতু 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, তাই আর হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, কারণ হলুদ গুঁড়ো যদি খুব বেশি দেওয়া হয় তাহলে মাংসের লাল কালারটা আসবে না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর আগেও আমি কয়েকটা মাটনের রেসিপি শেয়ার করেছি যেগুলি আপনারা ভীষণই পছন্দ করেছেন, চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যে পরিমাণে আপনারা ঝোল চান সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবার কুকারের ঢাকা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে দেব। হাই ফ্লেমে একটা, মিডিয়াম ফ্লেমে দুটো। এটা কিছুটা মাটনের ওপরেও ডিপেন্ড করে। আপনাদের মাটন যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দুটো হুইসেলও দিতে পারেন। কুকারটাকে নিজের থেকেই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে চেক করে নিচ্ছি। দেখুন মাটনটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁপে আর আলু। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই সময় জায়ফল জয়িত্রীর গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় চাইলে আরও কিছুটা জল দিয়ে দিতে পারেন, যে পরিমাণে ঝোল আপনারা চান। আবারও কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে দেব। আর কুকারটাকে নিজের থেকে ঠান্ডা করে নেব। একটা হুইসেল দিয়ে একবার চেক করে নিতে হবে আলু আর পেঁপে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একসাথে খুব বেশি সেদ্ধ করে নিলে হয়তো আলুটা গলে যেতে পারে।
আর দেখুন আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি, একটা হুইসেল দেওয়াতেই পেঁপে আলু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজার সময়ও কিছুটা সেদ্ধ হয়েছে। সুস্বাদু পেঁপে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একেবারে রেডি। গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।